ঈদের সফরের উদ্দেশ্যে তারা এই পিক আপটি ভাড়া করেছে সম্মিলিতভাবে। এখান থেকেই তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। এই পিক আপে করেই অত্যন্ত ঝুঁকি নিয়েই তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। ভাইজান কোথায় যাচ্ছেন? আমি ওটা ধরবো না, অসুবিধা নেই। আমরা দেখতে পাচ্ছি যে এই পিক আপটি ঝাড়পুছ করে নতুনভাবে সাজানো হচ্ছে, মানে নিচে কার্পেটিং করা হচ্ছে পলি বিছিয়ে। এখানেই মূলত যারা গন্তব্যে যাবে, এটা এই গুলশান মরিয়ম টাওয়ারের পাশ থেকে যাবে হচ্ছে ময়মনসিংহের উদ্দেশ্যে। যারা যাবে তাদের বিভিন্ন ব্যাগেজ নিয়ে তারা অপেক্ষা করছে। ঈদের ছুটিতে কোথায় যাচ্ছেন? আপনি যাবেন না? কোথায় যাবেন মুরব্বী? ময়মনসিংহ হালুয়াঘাট। এই পিক আপ ভাড়া কত দিয়ে করলেন? আপনি কত করে প্রতিজন কত করে দিতে হচ্ছে? 300 টাকা করে, অর্থাৎ জনপ্রতি 300 টাকা করে। তারা ময়মনসিংহের কোথায় যাবেন? হালুয়াঘাট। ময়মনসিংহের হালুয়াঘাট তারা যাবে। এই যে ব্যাগগুলো উঠাচ্ছে। আপনারা এটা তো মালামাল পাওয়া করার জন্য না, তো কোনো জানোয়ার বা গরু ছাগল নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখান থেকে তাদের বিভিন্ন লাগেজ ব্যাগ এগুলো নিয়ে তারা যাচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাটের উদ্দেশ্যে। তারা রওনা করছে। ভিতরে একটা মজা ছিল, আইনা খানা করে দিলে কাইটা খানা করে দিল তো আসছিল তো ভিতরে। অর্থাৎ যারা যাচ্ছে তারা সম্মিলিতভাবে এটা ভাড়া করে একসাথেই তারা যাচ্ছে, এবং তারা একসাথে তাদের যে লাগেজ বা ব্যাগগুলো একত্র করে বসার পাশাপাশি তারা সেগুলোকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে রওনা করবে ময়মনসিংহের হালুয়াঘাটের উদ্দেশ্যে। দুবাউরা হালুয়াঘাট, ময়মনসিংহ দুবাউরা হালুয়াঘাট। এটা কত ভাড়া নিচ্ছে, কত করে? ভাড়া তো আপনার মনে হয় যে যারা আছে ওরা সবাই মিলিতভাবে একটা কন্ট্যাক্ট করছে। যাদের হারে যত করে আসে কন্ট্যাক্ট তো আমরা জানি না, যে আনছে মানে সবাই। আপনার কি কোনো আইডিয়া আছে কত টাকা ভাড়া করা হয়েছে? সর্বোচ্চ 300 টাকা, মানে সর্বোচ্চ মনে হয় যে 600 টাকা লাগে, আর উনি মনে করেন 300 টাকা দিয়ে চাইতে পারতেছে, তাহলে এটা ভালো না? গাড়ি ভাড়া কত টাকা জানা আছে আপনার? না ওটা আমরা জানি না। মানে তাদের একটা আইডিয়া হচ্ছে যে সবাই মিলে ওইখানে গিয়ে যখন ভাড়াটা কন্ট্রিবিউশন করবে, পার হেড 300 টাকা করে সর্বোচ্চ করতে পারে। ওনাদের একজন জানালো যে মূলত এরা সবাই কাছাকাছি আত্মীয় স্বজন, এবং জেনারেলি যখন বাসের ভাড়া 600 টাকা, সেখানে অর্ধেক ভাড়ায় তারা যেতে পারছে তাদের গন্তব্যে। এই জন্যই মূলত একসাথে তাদের পাড়া প্রতিবেশী এবং ক্লোজ আত্মীয় স্বজন যারা আছে তারা সম্মিলিতভাবে এখানে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে যখন একটি পিক আপ হচ্ছে, ঠিক বিপরীতে আমরা আরেকটি পিক আপ দেখতে পাচ্ছি। এখানেও তারা পিক আপ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগেজ। আমরা পূর্বতলা যাচ্ছি। পূর্বতলাটা একটা কোথায় পড়ছে? ময়মনসিংহের শেষদিয়া সামগঞ্জের নেত্রকোনা সুপ্রিয়া, অর্থাৎ ময়মনসিংহ এবং নেত্রকোনার মাঝামাঝি বর্ডার একটা। এখানেও তারা ব্যাগেজ প্যাকেট করে
যাচ্ছে। আমরা যদি দেখি যে ঠিক ওই যে আবার আরেকটি পিক আপ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকে একসাথে সম্মিলিতভাবে ঈদের আগে তারা যাচ্ছে মূলত কিছুটা খরচ বাঁচানোর জন্য, কিন্তু এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা সফর বলা চলে, যেটা খুবই। এর মধ্যে আমরা আরেকটি দেখতে পাচ্ছি, এই আরেকটি পিক আপ, যেটা এখান থেকে মালামাল পূর্ণ করে তারা রওনা করছে। অর্থাৎ আর আগেও আরও 2-3টি গিয়েছে, মূলত 5 থেকে 6টি পিক আপ ইতিমধ্যে বিভিন্ন জায়গা, এই জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, বিভিন্ন জায়গায় গিয়েছে, তারাও অপেক্ষায় আছে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা গাড়ি ছাড়ার পূর্বে যে ধরনের প্রস্তুতি দরকার সেগুলো সম্পন্ন করছে।